নারীর চাহিদা নাকি সবচাইতে বেশি, কিন্তু তার কাছে ভালোবাসার চাইতে আর কোনো বড় চাহিদা নেই। যখনই একজন নারীর কাছে ভালোবাসার অভাব বোধ হবে, তখনই তার সকল চাহিদা বেড়ে যায়। তাই তো নারীকে আগলে রাখুন, ভালোবাসুন, সর্বোচ্চ ছাড় সে আপনাকে দিবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। অনেক দিন পরে ইচ্ছে হলো একটু লাচ্ছা সেমাই খাবো, তো এর জন্য সেমাইটা রান্না করব। আর আজকে আমি একটু ভিন্নতা দিয়েছি সেমাই রান্নার ক্ষেত্রে, মানে সামান্য কিছুটা কালারের জন্য একটু ক্যারামেল করেছি, এতে করে এক্সট্রা একটা ফ্লেভারও পায়। নতুনভাবে ট্রাই করলাম আজকে, তবে অনেক মজা হয়েছিল খেতে। সুন্দর একটা কালারও এসেছিল আর এক্সট্রা একটা ঘ্রাণও এসেছিল। 2 টেবিল চামচের মতো চিনি আমি আগে ক্যারামেল করে তারপরে দুধ দিয়ে দিয়েছি, প্রায় 1 কেজির একটু কম হবে এখানে। আর গরম মশলা দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচ। এরপরে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার লাচ্ছা সেমাই দিয়ে দিয়েছি। দুধটা বলক আসার পরে কিন্তু আমি চুলার জালটা নিভিয়ে দিয়ে তারপরে সেমাইগুলো দিয়েছি, আর নয়তো কিন্তু একবারে গলে যেত। সেমাই রান্না শেষ, এবার একটা বাটিতে বেড়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে না বলুন? ও হ্যাঁ, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো হচ্ছে গতকালকের ভিডিও। কালকে বেশি রান্না ছিল না, তারপরে গ্যাসও ছিল না, এজন্য অল্প কিছু রান্না করেছি আর সঙ্গে সেমাইও রান্না করেছিলাম। কালকে যেহেতু দেখিয়েছি আপনাদের সঙ্গে, অল্প একটু মুরগির মাংস ছিল, সেগুলো রান্না করেছি। এজন্য পিঠা ছিল ফ্রিজে রাখা, সেটা এবার গরম করে নেব। এভাবে করে ডিপ ফ্রিজে কিন্তু পিঠা রেখে গেলে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। ঝটপট বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুব মজা লাগে এভাবে খেতে। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এভাবে পানির উপরে একটি ছাঁকনি দিয়ে তারপর পিঠাগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপ দিলেই কিন্তু খুব সুন্দর করে গরম হয়ে নরম নরম পিঠা তৈরি। পিঠাগুলো আমি যেহেতু গরম করেছিলাম বিকালের দিকে, এজন্য যে একটু তরকারি ছিল সেখান থেকে একটু ঝোল এবং মাংস নিয়ে পিঠা দিয়ে খাচ্ছিলাম। আমরা মেয়েরা কিন্তু সংসারকে খুবই ভালোবাসি, আর সংসারকে ভালোবেসে কিন্তু আমরা অনেক কিছুই ত্যাগ করতে পারি, কিন্তু বিনিময়ে যদি আমরাও একটু ভালোবাসা পাই তাহলে কিন্তু সব কিছুতে ছাড় দিতে রাজি আছি। অনেকেই বলে মেয়েদের চাহিদার কোনো কমতি নেই। হ্যাঁ ঠিক আছে, মেয়েদের চাহিদার কোনো কমতি নেই, কিন্তু মেয়েদের যদি সেভাবে রাখা যায় তাহলে আপনি তাকে কোনো কিছু না দিয়েও রাখতে পারবেন। সেটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর, আপনি কিভাবে তাকে রাখতে চাইছেন আর সে কিভাবে থাকতে চাইছে। যাই হোক, রাতে আরও কিছুটা ভাজি করে নিয়েছিলাম রাতে খাবো বলে। আর এই শীতের দিনেই মিক্সড সবজি ভাজিটা তো খুবই মজা লাগে গরম গরম ভাতের সাথে। বিয়ের আগে এই শীতের দিন আসলে মাকে দেখলাম সিম, আলু এবং ফুলকপি দিয়েই রান্না করতো, আর এখন নিজেই ওই একই জিনিস রান্না করি বারে বারে। আগে মাকে জিজ্ঞেস করার একটা অপশন থাকতো যে এগুলোই কেন রান্না করো, কিন্তু আমাদের এখন নিজের সংসার হওয়ার পরে এই কথাটা আর জিজ্ঞেস করতে পারি না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।